আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমাদের পার্ট 2 ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওমানের এমন এক জায়গায় যেখানে একসাথে আছে সমুদ্র, আছে মরুভূমির ছোঁয়া, আর আছে এমন কিছু দৃশ্য যা সত্যি বলতে গেলে মনকে একেবারে শান্ত করে দেয়। চলেন গল্প শুরু থেকে শুরু করি। আমি আর মুর্শিদ ভাই চিন্তা করলাম দুপুরে বের হব, কারণ শীতকালে দুপুরের রোদটা নরম হয় আর সমুদ্র থেকে ঠান্ডা হাওয়া এসে একটা দারুণ আরাম দেয়। গাড়িতে উঠে আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোতে গেলাম। সমুদ্রের রাস্তা দেখতে পাচ্ছেন পুরোই মাটির। চিকন টায়ারে গাড়ি নিয়ে চলা একটু কঠিন, গাড়ি বারবার মাটিতে ঢুকে যায় আবার উঠে আসে, কিন্তু সেই কষ্টটাই যেন একটু অ্যাডভেঞ্চারের মতো লাগছে। চারপাশে নীরব আর দূর থেকে সমুদ্রের শব্দ, সত্যি অন্যরকম অনুভূতি। রাস্তার পাশে একটা ছোট বসার ঘর চোখে পড়লো, মনে হলো এখানে বসলে কি অনুভূতিটাই না হতে পারে। একটু সামনে গিয়ে থামলাম, সেখানে দাঁড়িয়ে দেখি সমুদ্র, বাতাস আর পাখির মিলিত এক দারুণ দৃশ্য। পাখিগুলো হাওয়ার সঙ্গে খেলছে, দেখতে দেখতে মনটা হালকা হয়ে গেল। আর একটু এগোতেই দেখলাম একটা ফুটবল মাঠ, যে মাঠটা দেখে বোঝা যাচ্ছে বাচ্চারা খেলার জন্য বানিয়েছে। আর এই ফুটবল মাঠ দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। একদিকে মরুভূমির মতো বালির ঢিবি আর অন্যদিকে সমুদ্রের নীল পানি। দুই রকম জায়গা একসাথে দেখলে মনে হয় যে আল্লাহ কি সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রেখেছেন। এগোতে এগোতে কিছু পুরানো খেজুর গাছ পেলাম, যেন বহু বছর ধরে বাতাস, রোদ আর সমুদ্রের সঙ্গে লড়াই করে দাঁড়িয়ে আছে। ঠিক তার পাশে একটা পুরানো গাড়ি পড়ে আছে। গাড়িটা কত বছর ধরে আছে কে জানে, দেখে মনে হচ্ছে সময় এখানেই থেমে গেছে। তারপর একটা জায়গা ছোট করে লাগানো ওমানের পতাকা দেখতে পেলাম। এটা একটা কাঠি দিয়ে মাটিতে পুঁতে রাখা। ঠান্ডা বাতাসে পতাকাটা দোল খাচ্ছে। সাধারণ একটা জিনিস, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। হয়তো কোনো বাচ্চা নিজের আনন্দে লাগিয়েছে। সমুদ্রের ধারে হেঁটে হেঁটে হঠাৎ চোখে পড়লো পাথরের উপর অদ্ভুত নকশা। এগুলো আসলে পাথরের কাজ নয়, বরং বছরের পর বছর সমুদ্রের ঢেউ যেভাবে ধাক্কা মেরে পাথর কাটে সেই চিহ্ন। প্রাকৃতিকভাবে তৈরি এই ডিজাইনগুলো দেখে সত্যি অবাক লেগেছে, আল্লাহর কুদরতের নিদর্শন। আমরা আবার গাড়ির দিকে এলাম। হঠাৎ দেখলাম সামনের দিক থেকে ওমানি একটা উট নিয়ে যাচ্ছে। সালাম দিলাম। উটটাকে দেখলাম সুদর্শন, শান্ত আর আল্লাহর অসাধারণ সৃষ্টি। আরো দূরে এগোতে অনেকগুলো উট দেখতে পেলাম, যেগুলো ঘাস খাচ্ছে। তাদের দেখাশোনা করছিল আমাদের এক বাংলাদেশি চাচা। আমরা তার কাছে গেলাম, কিছুক্ষণ কথা বললাম। উটগুলো দূর থেকে আমাদের দিকে আসছে, খুব ভদ্র, খুব শান্ত। মোর্শেদ ভাই উটগুলোকে আদর করছিল আর আমি ভিডিও করছিলাম। কাছ থেকে দেখে সত্যি মনে হচ্ছে উট আল্লাহর এক বিরাট নিদর্শন। মরুভূমিতে বেঁচে থাকার যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে সত্যি অবিশ্বাস্য। কিছুক্ষণ উটগুলোকে দেখে চাচার সঙ্গে কথা বলে আমরা আবার রওনা দিলাম। এখানে আজকে ভিডিও শেষ। যদি ভালো লাগে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে ইনশাল্লাহ আরো সুন্দর কিছু আপনাদেরকে দেখাবো।